ইউরোপ কত তরতাজা প্রাণ কেড়ে নিচ্ছে, কত মাকে অসহায় করছে, কত বাবাকে অশান্ত করে দিচ্ছে। এই স্বপ্নের ইউরোপে মানুষ যেতে চায় কেন? একটাই কারণ, ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য, সামনের জীবনটা সুন্দর করার জন্য, পরিবারের অভাব-অনটন দূর করার জন্য, পরিবারের মানুষকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। তরতাজা যুবক, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সেই স্বপ্নের ইউরোপে পাড়ি দিচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন রাস্তায়। হয়তো অনেকেই পৌঁছে যাচ্ছেন, অনেকেই সফল হচ্ছেন, অনেকেই সফল হচ্ছেন না। জেনে শুনেই কিন্তু আমরা সেই রাস্তায় অনেকেই অনেকভাবে ঝুঁকি নিয়ে পাড়ি দিয়ে আমরা যেতে চাচ্ছি এবং অনেকেই সফল হচ্ছে, অনেকেই জীবন দিতে হচ্ছে। এভাবেই কিন্তু আমাদের অনেক তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। যেহেতু এই পৃথিবীতে আমরা এসেছি, প্রত্যেক মানুষই চাই তার পরিবার নিয়ে সুখে থাকবে, তার পরিবার নিয়ে শান্তিতে থাকবে, তার পরিবারকে স্বাবলম্বী করবে, তার পরিবারের অভাব-অনটন দূর করবে, মা-বাবার খেদমত করে যাবে, মা-বাবার শেষ বয়সে শান্তিতে রাখবে। আর সেই শান্তিতে রাখার জন্যই কিন্তু ছেলে সন্তান হয়ে আমরা যারা জন্ম নিয়েছি, আমরা চেষ্টা করি জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা চাই আমরা স্বাবলম্বী হতে, আমরা চাই আমাদের একটা জীবনের সুন্দর একটি অবস্থানে পৌঁছে যেতে। ঠিক একইভাবে আমাদের আবু তালহা নামের সেই যুবক, আমাদের প্রাণপ্রিয় ভাইটি স্বপ্ন দেখেছিলেন পরিবারের অভাব-অনটন দূর করবেন, ছোট ভাই বোনদের মানুষ করবেন, লেখাপড়া শিখিয়ে তাদের ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবেন। সেই স্বপ্ন থেকেই পাড়ি জমিয়েছিলেন সেই স্বপ্নের ইউরোপে। হয়তো লিবিয়া পৌঁছার পরে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ইতালি পৌঁছে গেছেন। কিন্তু স্বপ্ন বাস্তবায়নের দিকে গিয়েও কিন্তু তিনি মারা গেলেন। তিনি আর ফিরে আসলেন না, যেতে পারলেন না। সেখানে ইতালিতে পৌঁছার পরেই তিনি না ফেরার দেশে চলে গেছেন, যেখান থেকে আর কখনো ফিরে আসবেন না। তার বাবা আমার সামনে আছেন, একজন শিক্ষক ছিলেন। এই শিক্ষক বাবা আমার সামনে অসহায়ের মতো বসে আছেন। তার মা, তার বোন, তার ভাই, ছোট ভাইয়েরা কান্নার রোলে ভেসে গেছেন। একদম পুরো এই বাড়িটি ভেসে যাচ্ছে চোখের জলে। আমরা কি বলবো, বলার মতো ভাষা অনেক সময় হারিয়ে ফেলি। কারণ কিছু কিছু পরিবার আছে যেই পরিবারের এত কষ্ট হয় যে মা বাবার কাছে এই মুহূর্তে যে কষ্টটি, সেটি ক্যামেরাটা একটু উঠাও। মা বাবার কাছে এই মুহূর্তে যে কষ্টটি, সেটা কিন্তু আসলে মানে কি বলবো, এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের হচ্ছে মা বাবার চোখের সামনে সন্তানের লাশ। আর তাও যদি সন্তানটি পড়ে থাকে সেই সুদূর প্রবাসে ইতালির মতো দেশে, সেই সন্তান পড়ে আছে লাশ হয়ে, দেখতে পারছেন না বাবা, ধরতে পারছেন না বাবা, দেখতে পারছেন না 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধরেছিলেন, লালন করেছিলেন, পালন করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন সন্তানকে বিয়ে দিবে, সন্তান সংসার হবে, সন্তানের নাতিনশা হবে, সুখে শান্তিতে কাটাবে, সেই সন্তানের লাশ পড়ে আছে সেই সুদূর দেশের ইতালিতে। দেখতে পারছেন না, লাশ বাড়িতে নিয়েও আসতে পারছেন না। আমরা কথা বলি বাবার সাথে, বাবা কি বলেন সেটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমার মনে হয় আপনাদের সকলের সহযোগিতা লাগবে। ইতালিতে আমাদের এক ভাই আছেন, যিনি ইতিমধ্যে কয়েকটি লাশ দেশে পাঠিয়েছেন, একটি মসজিদের ইমামতি করছেন, ওনার আন্ডারে আছে লাশটি, আমরা যতটুকু জানলাম। আপনারা চাইলে যারা ইতালিতে বসবাস করছেন প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার কলিমার মুসলমান ভাইয়েরা, যারা কলিমার ভাইয়েরা আছেন, আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য, বিশেষ করে আমরা মমিন যারা আছি, এরকম মহতি কাজে আমরা আমাদের জান বাজি রেখেও আমরা কিন্তু সহযোগিতায় এগিয়ে যাই। আপনারা অবশ্যই সহযোগিতায় এগিয়ে যাবেন। আপনার আপনার ছেলে কতদিন আগে মারা গেছেন? এই সপ্তাহ হইতেছে, সপ্তাহ চলতেছে। আমারও বাচ্চার এইরকম ছিল যে স্বপ্নের ইউরোপের দেশে গেলে, আমি গরিব থাকলেও এই সারাটা বর্ষা এই যে জলের মধ্যে থাকিয়া অনাথ খাঙ্গাল গরিব দুঃখীদের অন্যখান থাকি ত্রাণ আনিয়া বিতরণ করছে। এটা গ্রামের অনেক যুবক যারা আছে, বৃদ্ধ যারা আছে, মা বোন যারা আছে, এটা প্রমাণ করে আপনারা যাইতে পারবেন। এই যে আশা, আমি অন্যের কাছ থাকি রিলিফ আনিয়া বা ত্রাণ আনিয়া বিতরণ করি। আমার চাহিদা যে আমি নিজের পায়ে স্বাবলম্বী হয়ে এই দেশবাসীর খেদমত করব। এটার অনেক প্রমাণ কাগজপত্র এটা আছে। আমার বাসায় কথা বলার নাই, আমার তো আছেই যে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা শান্তি দিবে, তথা এই সব মানে জনগণেরও সেবা, এই প্রত্যাশা নিয়েই আমাকে কিছু না বলে আমার ছেলেটা অবস্থায় কিভাবে যে গেল, হয়ে গেল, আমি ভাবতা নাই। এই অবস্থায় আমি থার সন্ধানী এখন মর্মাহত। আমার এই যে ফেসারি মানুষ, আমি বেশি কথা বলতেও পারবো না। যেটা মানে আপনি আমি চাইছি যদি আমার দেশবাসী মুসলমান ভাই বোনেরা আর্থিক সাহায্য দিয়ে আমার ছেলের ডেড বডিটা, লাশটা যদি আমার দেশে পাঠিয়ে দেয়, আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞতা স্বীকার পাইব এবং তাদের জন্য
আমি প্রাণ খুলে দোয়া প্রার্থনা করব এবং তাদের কথা মরণের আগ মুহূর্ত পর্যন্ত স্মরণ করব। আমি আমার ছেলের ডেড বডি মৃত্যুর দেওয়া অন্তত আমার দেশের মাটিতে দেখতে চাই। যদি তাদের দয়া এবং মায়া হয়, আমি সবাই মঙ্গল কামনা করি এবং আমি তাদের আরেকটা বলেন বিষয় জানতে চাই, বলেন আপনার বলেন। আপনার ছেলের লাশটা এখন কোন জায়গায় আছে? কারোর সাথে কি যোগাযোগ কাতানে হয়েছে? কাতানে হুজুরের আমার কাতানি কাতানে কাতানি হুজুর, হুজুর। এই যে হুজুর একজন আছেন হ্যাঁ, আমাদের এটা কোন জায়গা? কাতানি। হ্যাঁ কাতানি এই হুজুর মানে কাতানি মসজিদের ইমাম 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 সাহেবের ইমাম আন্ডারে সাহেবের আছে, আন্ডারে আছে। হিমালয় আছে। হ্যাঁ হিমালয় আছে। আচ্ছা, এখন কি মানে আপনারা লাশটা দেশে আনতে চাচ্ছেন? জি জি, আমাদের তো সামর্থ্য নাই, তো উনি সাহায্য সহায়তা তারা বলছেন সাহায্য সহযোগিতা করছেন। করছেন। আরো যারা পারেন আমার তারা পারেন করবেন। করবার জন্য করবেন। উনাকে আপনার বলছি। ছেলে কয়টা? আমার দুই ছেলে। 2 ছেলে। আপনি কি করতেন? আমি স্কুলে শিক্ষকতা করি আমার জীবন, এবং 1913 সালে সরকারি হয়েছে। এই যে স্বল্প টাকাটা পাইছি, এইগুলা পুঁজি বানাই এই বাচ্চাটা আমার এই স্বপ্নের ইউরোপের দেশে গিয়া ডেড হয়ে গেল মনে। কতদিন আগে আপনার ছেলে বাড়ি থেকে গেছে? প্রায় 4 মাস হইব অনুমান। প্রথমে কোন দেশে গিয়েছিল? প্রথমে দুবাই, হ্যাঁ, দুবাই থেকে কুয়েত, কুয়েত থেকে ওমান, ওমান থেকে মিশর, পরে লিবিয়া, এই লিবিয়া। পর্যন্ত। আর লিবিয়া থেকে লিবিয়া, ইতালি। ইতালি। ইতালিতে যাওয়ার আগে মানে যখন গেমে উঠবে তখন কি আপনাদের সাথে কথা হয়েছিল? কত হয়েছিল কি বললো সে? বলছে তো দোয়া করবেন। আমি কিছুদিনের ভিতরে গেমে উঠতেছি, আমার সেই রুমে আনছে, গেম হবে, এই হবে, এই সেই হবে, প্রায় মাসখানিক গেছে এইভাবেই। এই গত কয়েকদিন আগে বলল যে আব্বা দোয়া করবেন, আমি গেমে উঠে যাইব, হয়তো আর কথাবার্তা আপনাদের সাথে শেষ কথাই হবে কিনা। এই ছেলেটা কয় নম্বর ছেলে আপনার? প্রথম ছেলে আমার, এক ছেলে, দুই ছেলের মধ্যে এক ছেলে বড় লেখাপড়া করছে, এবার ফাজিল মাদ্রাসায়। মাদ্রাসায় লেখাপড়া করছে, এইবার দিশো পুরালিয়া মাদ্রাসায় আবার অনার্সে কমপ্লিট করতে পারে নাই দারুণ করোনার জন্য। এইটাই খাইয়া গেছে অনার্সটাও, প্রায় 1 বছরের সাবজেক্ট রইয়া গেছে, এইটাই ভালো চলিয়া গেছে। যে সে কি ইচ্ছা করেছিল যে এভাবে সে যাবে? এটা তো না, এইভাবেই ছিল না তার পরিকল্পনাটা, জানি না কিভাবে কোন মূল ঘুরাইলো কেমনে, আমি সেটাও বলতে পারবো না। এখন আপনার শেষ দাবি হচ্ছে এটাই যে লাশটা যেন আপনার কাছে আসে। আমার কাছে আসে, আমি তাদের জন্য দোয়া করব, আমার যে অন্তত তার চেহারাটা শেষবারের মতো আমি এই আমার দেশের মাটিতে রাখি, খবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করি, দেশবাসী মুর্দার জন্য দোয়া করি, যারা সাহায্য সহযোগিতা করবে তাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব, এই আমার প্রত্যাশা। আপনার নামটা কি? মোহাম্মদ খলিলুর রহমান। বাবার কলিজায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে। যদিও আমরা দেখছি যে বাবা এখানে কথা বলছেন আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু বাবার ভিতরটা কেমন আছে সেটা যদি আমরা মন থেকে ভাবি তাহলে কেউ চোখের জল ধরে রাখতে পারবো না। কারণ বাবার চোখের সামনে সন্তানের লাশ, বাবা জানেন যে সন্তান মারা গেছে, বাবা জানেন যে সন্তান হয়তো এদেশে আসবে তার লাশ, কিন্তু সন্তান তো আর কথা বলবে না, সন্তান তো কখনো আর বাবা ডাকবে না, আর বাবাও তো কখনো আবু তালহা বলে ডাকবেন না, ডাকলেও জব জব দিতে পারবে না। কিন্তু সবকিছু বাবা বুঝেন, তারপরও বুঝবেন, কিন্তু তারপরও কি করে ধরবেন? আমরা সবাই মরে যাব, এই পৃথিবীতে কেউই থাকবো না, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেটা আমরা মেনে নিতে একটু কষ্ট হয়। সবকিছু আল্লাহ তাআলার হুকুমে হয়, তারপরও আমাদেরকে মেনে নিতে হয়, কিন্তু কিছুটা আছে কষ্টে, আর কিছুটা আছে একটু সহজে মানা যায়। কিন্তু এভাবে চোখের সামনের থেকে অনেক দূরে গিয়ে কোনো সন্তান মা বাবাকে দেশে রেখে সে বিপদে পড়ে মারা যাক, এটা কেউ কামনা করেনি। হয়তোবা সে কখনো ভাবতো না যে তার জীবনটা এভাবে চলে যাবে। যেই সন্তানটি মাদ্রাসায় লেখাপড়া করেছে, মানুষের কল্যাণে কাজ করেছে, এই যে এখানে অনেক মানুষরা আছেন, আমি আসার পরে বলেছেন যে মানুষের কল্যাণে কাজ করত। সে তার বাবাকে বলেছিল যে বাবা, মানুষ আমাকে সহযোগিতা করে, যা সেই সহযোগিতার টাকাটা বা বিভিন্নভাবে আমি মানুষকে বিলিয়ে দিয়েছি, আমি নিজে উপার্জন করে মানুষের কল্যাণে কাজ করতে চাই। সে স্বপ্ন দেখেছিল তার পরিবারকে স্বাবলম্বী করবে, তার পরিবারের অভাব অনটন অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে সে কাজ করবে। কিন্তু আজ কি সে পেরেছে? পারে নাই। তার স্বপ্নটা আল্লাহ তাআলা কবুল করেছেন, তার আশাটাও কবুল করেছেন। কিন্তু স্বপ্নের দেশে পৌঁছে গেছে, কিন্তু বাস্তব হলো না। সে মরে গেল, এই স্বপ্নগুলো আর পূরণ করতে পারল না। তাহলে তার লাশটা কি পড়ে থাকবে সেই ইতালির মাটিতে? আমরা মুমিন, আমরা মুসলমান। পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ মা বাবার আহাজারি, মা বাবার চাওয়া সন্তানটাকে শেষবারের মতো দেখতে চান। তাই যারা প্রবাসে আছেন, দেশে আছেন,
আমরা একটি নাম্বার দিব আমার এই বাবাকে সান্ত্বনা দেওয়া। আপনারা চাইলে ফোন দিয়ে সান্ত্বনা দিতে পারেন, খোঁজ খবর নিতে পারেন। প্রয়োজনে লাশটি দেখে এই মহতি কাজে আপনি মমিন হিসাবে অংশগ্রহণ করতে পারেন। আপনি মমিন হিসাবে সেই মহতি কাজে অংশগ্রহণ করলে এটা হতে পারে কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের উসিলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কোন কোন কাজে আপনাকে মমিন হিসাবে এগিয়ে যেতে হবে। আর তার চাইতে সবচাইতে উত্তম এই কাজটি, লাশ পড়ে আছে ইতালির মাটিতে, মা বাবা পরিবার আত্মীয় স্বজন পড়ে আছেন দেশে, শেষ দেখাটি দেখতে চান। যদিও সন্তান কথা বলবে না, ভাই ভাইয়ের সাথে কথা বলবে না, সন্তান মায়ের সাথে কথা বলবে না, বাবা সন্তানের সাথে কথা বললেও সন্তান জবাব দিবে না, কিন্তু শেষ চাওয়া তাদের একটাই, সন্তানের লাশটা যেন আমার বাড়ির পাশে কবর দিতে পারি। নামাজ পড়ে যতদিন বেঁচে আছি ততদিন যেন আমি জারত করতে পারি, আমার সন্তানের পাশে কবরের পাশে দাঁড়িয়ে যেন দোয়া করতে পারি, এক ফোঁটা চোখের জল যেন ফেলতে পারি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মানুষ মারা গেলে তার পিতা মাতা অথবা কোনো আওলাদ যদি সেখানে পাশে গিয়ে কবরের পাশে গিয়ে এক ফুট চোখের জল ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, সেই দোয়া কবুল হয়ে যায়। তাই সেই আশা করছেন এই পরিবারের সদস্যরা, সেই আশা, সেখানে মা কি করে ধৈর্য ধরবেন, যেখানে মা ধৈর্য ধরতে পারছেন না সেখানে ভাই বোনরা কি করে ধৈর্য ধরবেন। যেই মানুষটা পুরো এলাকা জুড়ে তার সুনাম রয়েছে, মানুষের কল্যাণে কাজ করেছে, সেই মানুষটা লাশ হয়ে পড়ে আছে ইতালির মাটিতে, কি করে গ্রামবাসী সহ্য করবে, কি করে যাদের সেবা করেছে তারা সহ্য করবে। প্রত্যেকের একটি দাবি, আপনারা লাশটা দেশে ফিরিয়ে পাঠিয়ে দিন। ইনশাল্লাহ আমার যে ভাই সেখানে আছেন সেই ভাই চেষ্টা করছেন, সকলের সহযোগিতার প্রয়োজন। আমাদের এই ভাইয়ের লাশ দেশে আসবে আমি বিশ্বাস করতে পারি। কখনো আমাদের ভিডিও ব্যথা যায়নি, কখনো আমাদের চাওয়া ব্যথা যায়নি, আমাদের প্রত্যেকটি চাওয়া কবুল হয়েছে, আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনাদের সকলের সহযোগিতায় এটাও কবুল হবে। আপনার নাম্বারটা একটু বলেন। 01747 01747 190 190 116 116 01747 01747 190 190 116 116। আপনার নামটা কি বলছিলেন? মোহাম্মদ খলিলুর রহমান। আচ্ছা, ইতালিতে যিনি লাশের পাশে আছেন ইমাম সাহেব, ওনার নাম্বার আছে আপনাদের কাছে? আছে 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 আছে। আচ্ছা আচ্ছা, ওনার নামটা কি? মিসবাহুদ না কি না, এই নামটা মনে হয় মিসবাহুদ্দিন। আচ্ছা আমি আচ্ছা, যা আপনাদের জানছি নামটা মনে আছে? ও মিসবাহুদ্দিন না আবু সালে, ও দুই ধরনের আচ্ছা আচ্ছা, মিসবাহুদ্দিন হবে। যাই হোক আমরা সেই নামটা আসলে সঠিক বলতে পারি না। সঠিক বলতে পারছি না। আবু সালে, না হ্যাঁ। না ইলা না, যাই হোক বুঝা গেছে না, মিসবাহুদ্দিন এইরকম হবে। একটা নাম আছে, এইরকম আমরা নাম হবে, আমরা ভুলে তো গেছি। কিন্তু আমার সেই ভাইটি এত কষ্ট করেন, বাঙালি যারা মারা যান ওনার ভালো সম্পর্ক জি আছে হয়। সেই জায়গার স্থানীয় কাউন্সিলরদের সাথে এবং অন্য অন্য মানুষদের সাথে, যাদের কাছ থেকে নামটা আইনই না, এই তার কাছ লাশটা থেকে আনার জন্য তাহলে ফোন দিয়ে তো হ্যাঁ নামটা আনতে পারবা। আসলে আমরা যাই হোক তিনি চেষ্টা করছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই বান্দাটাকে তৌফিক দিয়েছেন এবং আরো তৌফিক দিবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ভালো রাখেন। এখানে আমার আরেক ভাই আছেন, আমরা একটু জানতে চাই আপনি কি হন? আবু তালহার আমি আবু তালই হই। তাহলে আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বিশ্বনাথ না এলাম হাউস ইউনিয়ন উদয়পুর গ্রাম। উদয়পুর গ্রাম। জি, আচ্ছা, আপনি এখন মানে কি বলার আছে আর কি চাওয়ার আছে? আমার কিছু বলার নাই, যে ইমাম সাহেব যে চেষ্টা নিচ্ছেন লাস্টটা দেশে পড়ে গেল থাকে, আমরা ওই সাহায্য সহযোগিতা চাই, করুক আপনারা। সাহায্য সহযোগিতা চাই ইমাম সাহেব যেভাবে হোক লাস্টটা দেশে পড়ে দিত। এটাই চাচ্ছেন? জি জি, এটাই আপনার পুত্র কেমন ছিল জীবনে? অত্যন্ত ভালো চলেছিল। ভালো ছেলে ছিল। জি, এখন একটা আপনারা প্রবাসে যারা আছেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আর প্রবাসে গিয়ে যেন কারো মৃত্যু এভাবে না ঘটুক সেই প্রার্থনা আমরা আল্লাহ তাআলার কাছে। যে যেভাবে আছেন আপনি আপনার কর্মস্থলে রুজি করে দেন, আপনার মৃত্যুটা যেন আপনার মা বাবার কুলে হয়, আপনার মৃত্যুটা যেন আপনার নিজের জন্মস্থানে হয়। যারা আছেন তারা যেন দেখতে পারেন, তারা যেন আপনাকে সুন্দরভাবে শেষ বিদায়টা দিতে পারেন, সেই প্রার্থনা করব আমরা। এখানে যে থালই তিনি বলেছিলেন হয়তোবা ওনার আপনার ছেলে মেয়ে নিছেন, না আপনার মেয়ে নিছেন ছেলের জন্য, সেই তালইয়ের চোখেও কিন্তু জল অঝরে ঝরছে। কারণ ভালো মানুষের জন্য শুধু বাবা আর মা কাঁদবে না, ভালো মানুষের জন্য এই গাছপালা পরিবেশ মানুষ আশপাশে যারা আছেন সবাই কাঁদবে। মরার পরে সবকিছু সাক্ষী দিবে এই মানুষটি কি করেছিল, যেই জায়গায় হাঁটতো, যেই জায়গায় বসতো, যেই জায়গায় গিয়েছিল, যেই জায়গায় ভালো কাজ করেছিল, প্রত্যেকটি জায়গায় কিন্তু কিয়ামতের দিন সাক্ষী দেব। এবং প্রত্যেকটি মানুষ যেভাবে কাঁদে
প্রত্যেকটি পশু পঙ্খিও কিন্তু ভালো মানুষের জন্য কাঁদে। তাই আজকে এই থালুইও কাঁদছেন এবং এখানে আমার আরেকজন হুজুর আছেন। আমরা একটু হুজুরের সাথে কথা বলি। হুজুর আপনি কিভাবে চিনেন বা উনি কি হন আপনি আবু তালহার? আমার চাচাতো ভাই, আচ্ছা, আমার চাচাতো ভাই। ছোট। হুম। তো উনি জীবন দিয়ে চেষ্টা করে যে আমি গরিবকে সহায়তা করি। আমি ইটালিতে যারা আছেন কাতানে প্রত্যেককে বলবো যে আমার ভাইকে দেশে পাঠিয়ে দেন। যতটুকু সহযোগিতা করেন আপনাদের জন্য আমরা দোয়া করব। আপনারা যেন কামিয়াব হতে পারেন। জান্নাতের সার্টিফিকেট মিলতে পারেন এই জন্য আমরা দোয়া করব এতটুকুই। হ্যাঁ, তার তো ভাই চাচাতো ভাই। আচ্ছা আপনার এখন চাওয়াটা কি? চা হলো আবু তালহা ছাত্র হিসাবে বা মানুষের সেবার দিক দিয়ে অনেক এগিয়ে লেখাপড়া শাহপুর বা ফতেপুর কামিল মাদ্রাসায় লেখাপড়া হ্যাঁ, করেছে। হ্যাঁ। এখানে যে সহপাঠীরা আছে সবাই তার জন্য মর্মাহত, ব্যথিত আছে। সবাই তার জন্য অন্তর থেকে আক্ষেপ করতেছে এমন এক দুর্ঘটনার কারণে। আর সবাই তার জন্য দোয়া করতেছে। আর সবাই চাচ্ছে এটাই যে দেশে যদি লাশটা আসতো তাহলে সবাই তার জানাজার নামাজটা আদায় করতো, তার জন্য দোয়া করতো। আর তার শেষ জীবনের শেষ বিদায় হিসাবে তার এই লাশের চেহারাটা একবার দেখবে, এই আশা সবার মনের মধ্যে। কিন্তু পারিবারিক অবস্থার কারণে এটা ওনাদের কাছে এই আশা, ওনারা যদি একটু সবাই তাদের জন্য দোয়া করবে, এই কামনাই সবার কাছে দোয়া করবে। আপনারা হয়তো জানেন যে বিশ্বনাথের ফতেপুর মাদ্রাসা এবং সদরের সৎপুর মাদ্রাসা, বিশ্বনাথের বিশ্বনাথের সৎপুর মাদ্রাসা এবং সদরের ফতেপুর মাদ্রাসা এই দুটি সুনামধন্য প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষার জন্য, যেটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বীনি শিক্ষা অর্জন করেছিলেন দুনিয়া এবং আখেরাতের জন্য। দুনিয়াতে কিভাবে চলতে হবে, আখেরাত কিভাবে পাওয়া যাবে, এবং হয়তোবা ওনার জীবনে অনেক বাচ্চাদেরকেও শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষা নিয়ে হয়তো শিক্ষা পেয়েছেন মানুষের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। পৃথিবীর উত্তম কাজ হচ্ছে মানুষের সেবা, মানুষের কল্যাণে কাজ করা। আর সেই থেকেই কিন্তু স্বপ্ন হয়তো দেখতেন ইউরোপে যাবেন, আর ইউরোপে গিয়ে টাকা পয়সা উপার্জন করবেন হালালভাবে, আর সেই টাকা দিয়ে নিজের পরিবারকে যেভাবে সচ্ছল করবেন, পাশাপাশি মানুষের কল্যাণে সেই কাজ করবেন। সেই ভাইটি আজকে সেই স্বপ্ন দেখতে দেখতে একদিন হয়তো পৌঁছে গিয়েছিল সেই ইতালির মাটিতে। পৌঁছে যাওয়ার পরেই কিন্তু সে লাশ হয়ে গেল। কি কারণে সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে তার লাশটা পড়ে আছে সেই ইতালির মাটিতে। আপনারা যারা ভাই বন্ধুরা আছেন প্রবাসে, আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটি দেখে আপনারা কষ্ট পাবেন, আপনারা আঘাতপ্রাপ্ত হবেন, আপনারা হয়তো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটা আমি বিশ্বাস করি। প্রথমত আপনাদেরকে বলবো যারা আমাদের লাইভে আছেন, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, তাছাড়া সাদক টু সুনামগঞ্জ পেজ, আপনারা যদি সাহায্য আর নাও করতে পারেন ভিডিওটি শেয়ার করে দেন। আমি আমির হোসেন সাগর এখানে মহতি কাজে এসে যে সবের অংশীদার হলাম, আপনি যদি মহতি উদ্যোগে শেয়ার করেন তাহলে অবশ্যই আপনিও সেই সবের অংশীদার হবেন। আপনার তৌফিক আছে, আপনি খোঁজখবর নিতে পারেন, সাহায্য করতে পারেন। যারা ইতালিতে বসবাস করছেন, যারা লাশটি দেখছেন বা পাঠানোর চেষ্টা করছেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আবু তালহার আব্বার নাম্বারটি দিয়েছি, আবারও আমরা আবু তালহার আব্বার নাম্বারটি দিব। আপনারা অবশ্যই যোগাযোগ করে ইটালিতে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা হয়তো তারা করে দিতে পারবেন। আমরা আশা করব আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আমরা মানুষ হিসাবে, মুমিন হিসাবে আমরা নিরাশ হব না, আমরা কখনো নিরাশ হইনি। আমি আমির হোসেন সাগর উপরেও এটা আমার বুক পড়া বিশ্বাস। আমি বিশ্বাস করি আমি মমিন, আমি মুসলমান, আমি আল্লাহর উপর ভরসা করি। এই দোয়ারাবাজারের এই জলসি গ্রামে আমি করছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ সবাইকে আনার জন্য আমরা সবাই যাই, সবাই চাই তার আত্মীয় স্বজন, সেই মা বাবা শেষ দেখাটা দেখে যেন তারা, সেটাই আমরা আশা করছি। তো দর্শক আমরা বিদায় নিব। বিদায় নেবার আগে আবারও আমরা বাবার কাছ থেকে নাম্বারটি একটু নিতে চাই। আপনার নাম্বারটা একটু বলেন। 01747 747 190 190 116। 116। আপনার তো মানে একা কোনোভাবেই সম্ভব না সন্তানকে জি মানে না, এটা আর্থিকভাবে নিয়ে জি আসা। না, জি না, এটা একমাত্র যদি যারা যদি সেখানে আছেন, সাহায্য করে যারা সহযোগিতা করছেন বা যারা করছেন বা করবেন, আমি তাদের জন্য দোয়া প্রাণকুলা দেওয়া দিব এবং ইহকালীন এবং পরকালীন তাদের মঙ্গল হইব, এই দোয়া করবো ছাড়া আমার আর কোনো দ্বিতীয় কোনো পথ নাই।
আমি তাদের সবাই জন্য দোয়া করবো। আপনি কি এখনো কি মানে চাকরি করেন? জি না, আমার চাকরি রিটায়ার্ড হয়ে গেছে 22 সালে। এখন কিভাবে চলেন ওই আপনি? তো মানে বাচ্চা তো ওই তো ভরসা করছে যে যাইবো, যে টাকাগুলা পাইলাম 13 সালে আমার সরকারি হয়েছে, পেনশন যা পাইছি তা মুষ্টিময় টাকা, এইগুলা দিয়ে ফাড়ি ধরছে মনে করেন আমার না বললে। এখন তো আপনার পরিবার চলাটা একটু কষ্ট মানে হবে। তো বুঝেন না নি, এটা তো আর ছোট চলা এক ছেলে আছে। ছোট ছেলে আছে তো যাও আলহামদুলিল্লাহ। আমার চলার আর সেটা আমি চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি দেশবাসীর কাছে আমার ছেলেটা দেশে পাঠিয়ে দেয়। যাই হোক, আল্লাহ রিজেক্ট দিবেন। এই বাবা কিন্তু নিজে খাওয়ার চিন্তা করেন নাই, আল্লাহ যেভাবে হোক খাবার দিবেন, কিন্তু সন্তানটার লাশটা দেখতে চান। আমরা কি প্রত্যেক এই বাবার সন্তান হতে পারি না? আমার নতুন ভাই যারা গেছেন, আপনারাও তো এভাবে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে সমুদ্র সাগর পাড়ি দিয়ে গেছেন, কিন্তু দেখেন আমরা দৌড়াতে দৌড়াতে স্টেশন গেলাম, স্টেশনে উঠলেই কিন্তু আমরা আমাদের স্বপ্নের গন্তব্যস্থানে পৌঁছে যাব, কিন্তু স্টেশন দৌড়ে পৌঁছানোর পরেই কিন্তু ট্রেনটা মিস হয়ে গেল। ঠিক আমার ভাইটি অনেক কষ্ট করে দৌড়েছিল, দৌড়াতে দৌড়াতে যখন সমুদ্র পাড়ি দিল, জঙ্গল পাড়ি দিল, জীবনের ঝুঁকি নিল, সেই সময়টা পার করে যখন ইতালিতে পৌঁছে গেল, ঠিক তখনই সে চলে গেল না ফেরার দেশে। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে গেল। কেন কি কারণে গেল সেই কথাটা বলেও যেতে পারল না মা বাবাকে, কাউকে। এখন পর্যন্ত তারাও বুঝতে পারছেন না যে পৌঁছার পরে সে মারা গেল কিভাবে, কোন কারণে সে মারা গেল। আমরা মনে করি হয়তোবা যখন সে বুটে গেছে তার ঠান্ডা অতিরিক্ত লেগেছে, অথবা তার ভয় লাগছে, হার্ট স্ট্রোক হয়েছে, যে কোনো কারণবশত হতে পারে। তো শেষ কথা একটাই, আল্লাহর হুকুম হয়েছে, আমরা সেটাকে মেনে নিতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। এখন একটাই কথা সকলের কাছে দাবি, আমি মমিন, আপনি মমিন। আর সব কথার শেষ কথা হচ্ছে, আপনি মানুষ, আমি মানুষ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, উপর আল্লাহকে বিশ্বাস করি। বিপদে প্রত্যেক মানুষ যার যার জায়গা থেকে এগিয়ে আসতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের এই বয়স্ক মা এবং বাবার স্বপ্নটা পূরণ করে দেই। আর এটা হতে পারে আমাদের জান্নাতের উসিল্লা, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সবাই মরবো, এটা যদি বিশ্বাস করি, আমরা সবাই যে যার জায়গা থেকে আছি, আমরা প্রত্যেকে কিন্তু জান্নাত আশা করি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা মমিন জান্নাত আশা করে না, যারা খ্রিস্টান তারা স্বর্গ আশা করে না। প্রত্যেক মানুষই চায় মরার পরে শান্তিতে থাকবি। কিন্তু এটা যদি আমরা চাই, আমরা মমিন মুসলমান যারা, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন তার মধ্যে অন্যতম একটি কথা হচ্ছে, লাশটি আটকে আছে সেই সুদূর প্রবাসে ইতালিতে, সেই লাশটি নিজের জন্মভূমিতে পাঠিয়ে দেওয়া এর চাইতে উত্তম কাজ এই পৃথিবীতে হতে পারে না। হয়তোবা আমাদের ভিডিওটি আপনি দেখছেন, আপনার কপালটা খুলে গেছে, এটা আপনার জন্য রহমত হতে পারে। আপনি হয়তো পৃথিবীতে এরকম সুযোগ পাচ্ছেন না, পাবেন না, দেখছেন না, দেখেন নাই, সরাসরি আপনার টাকাগুলো, আপনার পয়সাগুলো এরকম মহতি কাজে লাগবে, কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনি দেখে এই সুযোগটা পেয়েছেন, এই টাকাটা দিবেন, এই লাশটি দেশে পাঠানোর জন্য সহযোগিতা করবেন, এই জন্য কিন্তু আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। সেটা নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তাই দেরি না করে, আপনার তৌফিক আছে, আপনি ইতালিতে আছেন, দেশে আছেন, আমার বাবার সাথে যোগাযোগ করেন, ওই জায়গার সাথে যোগাযোগ করেন, লাশটা দেশে পাঠানোর জন্য আপনি মন থেকে, অন্তর থেকে নিখুঁতভাবে চেয়ে সহযোগিতা করুন। চাওয়া যদি নিখুঁত থাকে, পাওয়াও নিশ্চিত। নিখুঁতভাবে আল্লাহ তাআলার জন্য কাজ করবেন, আপনি নিশ্চয় জান্নাতি হবেন, পেতে পারেন জান্নাত, এটা নিশ্চিত হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, আমাদের কথাগুলো যেন সবাই শুনবেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই পরিবারের পাশে থাকার যারা আছেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। একটু আমরা যেই আবু তালহার বাড়িতে আছি, তার বাড়ির দৃশ্যটা একটু দেখাতে চাই, ক্যামেরাটা একটু ঘোরাও। এটি হচ্ছে আবু তালহার বসতগড়। যদিও সে কোনোভাবে চলতো, তারপরেও কিন্তু নিজের যা ছিল মানুষকে বিলিয়ে দিত, যা এলাকাবাসী সাক্ষী দিয়ে গেছেন, সাক্ষী দিচ্ছেন। কারণ এই পৃথিবীতে কিছুই থাকে না, থাকে মানুষের কর্ম। আমাদের কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন। হয়তো আবু তালহা এই অল্প বয়সে, এই অল্প জীবনে, মাত্র কয়েকদিনের এই সময়ে আবু তালহা যা করে গেছেন, সেই কবির কথা আমরা বলতে হয়, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন, আজ কাছে ভুবন আবু তালহার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আবু তালহার লাশটা যেন দেশে ফিরে আসে। আমরা চেষ্টা করব
আবু তালহার মতো যেন আমরাও মানুষের কল্যাণে কাজ করতে পারি। আবু তালহার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা যেন আমরাও দেখি, আমরাও যেন মানুষকে এভাবে সাহায্য করার স্বপ্ন দেখে আমরা সামনের পথ চলতে পারি। সেই তৌফিক, সেই প্রত্যাশা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকে দোয়ারাবাজার উপজেলার সুনামগঞ্জ জেলার জলসি গ্রামের এই বাড়ি থেকে আমাদের এই লাইভটি আমরা এখানেই সমাপ্তি করছি। যারা দেখছেন, যারা আসছেন, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা যে যেভাবে পারেন শেয়ার করে পারেন, সহযোগিতা করেন, আর্থিকভাবে সহযোগিতা করেন, বাবাকে ফোন দিয়ে সান্ত্বনা দেন, পরিবারের খোঁজখবর নেন। এটাই হবে আপনার মমিনের কর্তব্য পালন, দায়িত্ব পালন। আমরা চাইলেও সামাজিক দায়িত্ব থেকে, মমিনের দায়িত্ব থেকে দূরে যেতে পারি না। এই সমস্ত মানুষের খোঁজখবর নেওয়াটাও কিন্তু আমাদের রসুল শিক্ষা দিয়েছেন, সান্ত্বনা দেওয়াটাও আমাদের রসুল শিক্ষা দিয়েছেন। আমরা সবাই কিন্তু নবীর উম্মত হিসাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরেই থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।